রূপনীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওট্যাগ নিয়ে দুর্নীতি সরব এলাকাবাসী। ধলাইয়ের পালংঘাট ব্লক উন্নয়ন খণ্ডের অধীন রূপনী ওয়েস্ট জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেকের দুর্নীতির বিরুদ্ধে সরব স্থানীয়রা। জিপির সিংহভাগ গরিব দুস্থ পরিবারের জিওটেক করা হলেও লিস্টে তাদের নাম আসেনি বলে অভিযোগ তুলেন তারা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন এমনটাই অভিযোগ উঠেছে। এক এক গ্রুপের মাত্র কয়েকটি ঘরের তালিকায় নাম এসেছে। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, জীবিকা সখী শিল্পী চক্রবর্তী গ্রামের দুস্থ পরিবারের জিওটেক করলেও বিত্তশালী কিছু পরিবারের নাম নথিভুক্ত তালিকায়। তারা আরও উল্লেখ করেন, জীবিকা সখীর সাথে বুথ সভাপতিও ছিলেন। শীঘ্রই জীবিকা সখী শিল্পী চক্রবর্তীর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় প্রেমলাল মালা, সুরজ গোয়ালা, চিনিলাল রায় সহ অন্যান্যরা। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আচ্ছা, এখন লিস্টে এখন নাম আইছেন? জিজ্ঞাসা নাম জানেননি? যে ফটো উঠাইছে আপনি কেটা কইতা? আমরা তো গরর যেটা নিলা তো আমরা গড়াইলো না, আইছে না। এখন কেটা কইবা আপনি? ঘরের নাম আইছে না মানে কি কারণে আইছে না কইতা কিছু জানেননি? না, যেটা তো মারিলে জানি না কি কারণে আইছে না, এটা তো কইতে পারবো না। গরর এমন দূর না লিস্ট না। আপনার নাম কেটা? মিরানি গায়। আপনি কেটা কইতা এখন? এখন আমি তো বলতা কি কিচ্ছু পাইলাম না, লেফটিন পর্যন্ত পাইলাম না। এখন গরও ভাইরা না, বাকি তো কিচ্ছু পাইলাম না। আমরা এটার উপযুক্ত নি না না। এখন সরকারটা কেটা কইবা আপনি? সরকারটা কেটা কইবা? কিটা কইতা আমার টাইম জানি মানে আপনার গড়টা ফাইতা কিরকম ফাইন ওটা দিতে ব্যবস্থা করে কাকি কই? সুরত থেকে মানে বাচ্চা সুরবেলা থেকে মানে বেঙ্গুর হাত কথা কাজ করে করে আমরা গড় যাতাও বানাইছি। তখন কিন্তু আমরা আজ যত বছর থেকে আলদিন গড় ভাইবা ও দিগুর লগে আমি ইলেকশন খেলাইছি, 5 ফুটে আমি হারিয়েছি। ও দুবি আমার জেটেক মারিয়া নিছে, কইছে তুমি গড় ভাইবা খাতি চিন্তা করিও না। কত বছর থেকে আজ 15-20 আমরা করে দিয়েছি। সব লগে জেটেক কম গেল ইয়া ফটো উঠিয়া অরুণোদয় ফাইননি দীপু মানে বুথ কমিটি প্রেসিডেন্ট। এর বাদে তোমার ও শিল্পী খালি ওরকম ধরি প্রথম আগে ওই যে যাও মানে সে ফার্স্ট কিন্তু সুন্দর করে কি আচ্ছা, আপনি অরুণোদয় পাইননি? অরুণোদয় ভাই না মানে কোন সরকার থেকে মানে কোন লিস্ট সরকারি বাবদ কোনো কি না। আপনার নাম? না বিরুদ্ধ কথা পাইছি না, গড়ের কোনো লিস্টের নাম নেই। আপনার নাম? আমার নাম চিনিলারা। ঘরে ফটো উঠাইছে নি? ফটো উঠাইছে না? ফটো উঠাইছে আমার ঘর ফেলাইছে আরো মানুষে। আপনার নাম কেটা? রাধিকা। রাধিকা কেটা? রবিদাস। আমি এক হিসাবে জায়গা ডাইরেক্ট ঘর আমার ঘর যে ঘর দেখিলা। আপনার ঘরে ফটো উঠছে না? না। কেটা নাম আপনার? প্রণতি রায়, প্রণতি রানী রায়। কাঁচা ঘর, সব কাঁচা ঘর। ফটো উঠাইছে নি ঘরের? ফটো উঠাইছে কিন্তু লিস্টে নাম আইছে না। নাম আইছে না। আচ্ছা, আমারও নাম আইছে না। ফটো আইছে না আমার। ফটো উঠাইছে, এখন লিস্টে নাম আইছে না। তো ফটো উঠাইলো আমারও। আপনার নাম? গীতারানী রায়। আপনার ফটো উঠছে নি ঘরের? ফটো উঠাইছে, এখন ঘরের নাম আইছে না। মেম্বার কে? মেম্বার বর্তমান মেম্বার। আপনার ঘর জিওটে কইছেন? এখন ঘর মানে লিস্টে নাম আইছে না আপনার? আইছে না। আর আপনি ঘরের লাগে আগে আর মানে আবেদন করছিলেন? 2018 তো দিছি, তারপরে আর একবার 23 আর একবার আধার কার্ড দিছি। আর এখন তো জিওটেক্স নিজে জীবিকা সখীর লগে থাকিয়া করছি। ঘর আইবো হয় আধার কার্ড তো জেরক্সর চলে পয়সা আর ঘর অরুণোদয় পাইনি? না, অরুণোদয় নাই। পিএম কিষাণ আছে। পিএম কিষাণ আছে, অরুণোদয় নাই। অ্যাপ্লাই করছেন নি? অ্যাপ্লাই তো 3-4 বার করি আসা। প্রথম থেকে যখন অরুণোদয় তাই অ্যাপ্লাই 2019 থেকে করি আর হইলে এখনো আইছে না। মানে আপনার পাক্কা করনি? পাক্কা করি। ছেলে বানাইছে। ছেলে বানাইছে? ছেলে কি কাজ করে? ও বেঙ্গালুরু থাকে কোম্পানি। তার এক পুয়া তো অ্যাক্সিডেন্ট হইয়া বাড়ি থাকে 4 বছর থাকে। এখনো থাকি, তার শরীর মানে সুস্থ হইছে না, এখনো উঠতে পারে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো বিনতা রবিদাস। বিনতা রবিদাস। ও কিদাও কর পাইছেন না? আচ্ছা, আপনি অরুণোদয় পাইননি? পাইছেন? ফ্যাসিলিটি কিছু পাই না। না কিছু পাই না। সরকারি ফ্যাসিলিটি সবটাতে বঞ্চিত আপনারা।
আপনার নাম কিতা আপনি পাইছেন নি ঘর ফটো উঠছে নি লিস্টে নাম আইছে না আপনার ঘর যেটা কইছে না জিওটেক হয়েছে তো জীবিকা সখিয়া জিওটেক করিয়া নিছেন আর তো লিস্ট নামও আইছে না এখন কিলা কিতা হইলো এটা তো কইতে পারি আর না মানে এই বছরের কথা এই বছরের আর এর আগে আপনার যেটা কইছেন এর আগেও জিওটেক হয়েছে হইলে হওয়ার পরেও তো খালি জিওটেক করেন দাও স্যার আর তো বছরও আর নাইলেও 2 থেকে 300 টাকার জেরাস কপি নিয়ে দেওয়া লাগে জিপি অফিস পঞ্চায়েত কে আছিল আগে 50 রাজীব সিনহা 10 বছর তো রাজীব সিনহা আসলা মানে ঘর পাইছেন না আপনি ঘর পাইছি এখন পাইবার আশা আছেন না এখন তো আর হইবার আশা নাই এখন যে জিওটেক করিয়া নিলা এটা তো আর নামও আইলো না তে আর এটা তার হইবার আশা আছে আপনি সরকারটা কেটা কইবা ও তো ওটার লাগে সরকারের কাছে চাই আর যে একটা ঘর পাইলে এখন একটা গরিব মানুষ মানে আপনার গ্রামে আরো ঘর পাইছেন না খালি আপনি বাকি না না আমরা গ্রামে অনেক মানুষ বাকি রয়েছে ও আচ্ছা আমার মতো হলা ভাঙ্গা ঘর আছে ঘর পাইছেন না ঘর পাইছি অরুণোদয় পাইনি আপনার পরিবারে না গ্রুপের কথা কই আর আমি মানে জিপি তো অনেক অনেক ঘর আছে আপনারা গিয়া আর যার মধ্যে মাত্র কিছু ঘর খালি যেটা কইছে কিছু বলতে খালি এটা পুরো আইছে কিন্তু সব আইছে না আপলোড হইছে না এটা জীবিকা সব কি আইছে না অলরেডি খালি পাস আইছে তো এটা কি কারণে করলো আপনারা কিছু কইবান এখন তারা তো ইউর কোনো রেসপন্স দেয় না তারা দেয় না এটা কই যে আবার ব্লকে যখন আমরা যারা কইছি যে এটা জীবিকা সফির সম্পূর্ণ বিকাশ সফির টাইম মতো তারা আপলোড করছে না এটাই ভুল কইছে তারপরে আরেকটা কথা বিগত যে গত যে 24,024 আমরা প্রায় মানুষের নাম আসলো এই নামগুলার কাটি দিছে কাটা সত্ত্বে আমরা প্রটেস্ট করলাম গেছি আমরা ব্লক আগে যে পুরাতন বিডিও স্যার আসলা তার লগে আমি সরাসরি গেছি নিজে কথা কইছি তার লগে সরাসরি নিজে কথা কইছি স্যার আমরা তো 68 ঘর খালি আমরা যে রাকাল টিল্লার আমরা 1 নম্বর গ্রুপও কাটিছে 68টা ঘর কাটি দিছে নাম আসলো অলরেডি আইডি নম্বর সহিত নাম আমরা আসলো আমরা তারা লিস্ট দেখাইছে নাম আসলো কিন্তু পরে যখন গড় দেওয়া হয়েছে তখন 68টা গড় দিছিল আমি প্রশ্ন করলাম গ্যারি জিজ্ঞাসা করলাম প্রেসিডেন্টরে আমি কইতে পারতাম না এটা সিস্টেমে কাটিছে এখন সিস্টেম তো তারাও চালাইছে না স্যার আমরা তো সিস্টেম চালাইয়েন না এখন আমি গেছি সিস্টেম তারা কইছে ব্লকে যাও ব্লকে গেছি বিজয় স্যারের লগে কথা কইছি বিজয় স্যারে কইছেন গড় কাটার কয়েকটা রিজন আছে হয়তো কারোর পাক্কা ঘর আছে কারোর গাড়ি আছে কারোর বড় কারোর এমপ্লয়ি আছে গড় তার কাটিছে আমরা যতটা ঘর কাটিছে স্যার আমরা এই কোনো ক্যাটাগরিত পড়ে না না কোনো কারোর লোন আছে না কোনো এমপ্লয়ি আছে না কোনো সব মানে খাসা ঘর আপনারা এখন গেলে দেখবা একদম মানে নিহত মানুষ ডেইলি মজদুরি করিয়া ডেইলি পরিবার চলে আর ওই রকম মানুষের ঘর কাটা আর যারা যারা মানে উন্নত ধরনের বিল্ডিং যারা এরাও ঘর বাইলায় এটা মানে পুরো মতো দুর্নীতি চলার 5 বছরে আমরা এখানে যাইবা আমরা এখানে রাস্তা আজকে আমি কত বছর তো জিও করিয়া ডিপি অফিসও খালি কম জিও করিয়া যে আমরা রাস্তাঘাটটা করে দাও আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত মেম্বারে গেলে রাস্তাঘাটটা করে না আপনারা যাইবা আমরা রয়েছে ছোট ছোট বাচ্চাগুলা এরকম বাচ্চা আমরা এখান থেকে কমসে কম 15-20 জন বাচ্চা এই বিল্ডিংয়ের স্কুলও আয় আর তারা বৃষ্টির সময় তারা বাইরে দিতে পারে না রাস্তাটা আপনার দেখবার গড়গুলা দেখবা যে খাসা গড় এরা জনুন মানুষ এরা পাবার উপযোগী না ওটা সরকার মহোদয়ের কাছে আপনার মাধ্যমে ওটা পাঠাইবে জিপির সমস্যা অনেক আর কইতে গেলে যে আমরা জিপির মাঝে 10 বছর পরে সরকার মহোদয় আমরা মুখ্যমন্ত্রী সারে অনেক সুবিধার লাগি গরিবের সুবিধার লাগি জিও ট্যাকিং পাঠাইছে এটা কোন জিপি এটা হলো রুকনি ওয়েস্ট আচ্ছা 1 নম্বর গ্রুপ এটা 1 নম্বর গ্রুপ না সমস্ত রুকনি জিপিরই কথা কইলাম আমি যতটুক মানে আমরা শিল্পী চক্রবর্তী যে জিও ট্যাকিং করছে জীবিকা সখী তারা অ্যাপয়েন্টমেন্ট করিয়া দিয়েছে সরকারের তরফ থাকি যে গরিব দুঃখী কোনোদিন যাতে নেস্তানাবুদ না হয় আজকে তো আমরা রুকনি জিপিরে পুরা নেস্তানাবুদ করে দিছে বেস্ট মার্চের রুকনি ওয়েস্ট 1 নম্বর গ্রুপ রাখাল টিলারে এমন করছে যে খালি জিও ট্যাকিং করার সময় খালি 3টা থেকে 4টা ঘর আপলোড করছে বাকি ঘরই আপলোড হয় নাই